মা, বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না যে। বাবার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। বাবা কোথায় মা? তুমি আমার জন্য বাবাকে কিছু নিয়ে আসতে বলেছো তো? তোর জন্য আবার কি নিয়ে আসতে বলবো? রোজ রোজ কি নিয়ে আসবে তোর বাবা? তুই কি তোর বাবাকে টাকা দিয়ে রেখেছিস? সবসময় তো জানিস হাতে টাকা পয়সা থাকে না, তাও তুই সবসময় কিছু না কিছু নিয়ে আসার জন্য বাইরে ধরে বসে থাকিস। যদি না নিয়ে আসে তাহলে তো তোর মুখের দিকে আর তাকানোই যায় না। আচ্ছা মা, তুই বলতো, সবসময় তো তোর বাবার কাছে টাকা থাকে না, তাহলে কি এরকম রাগ করলে চলবে? মা, কেন চলবে না? আমি তো তোমাদের একমাত্র সন্তান, আর তোমরা আমার ইচ্ছাটাকে পূরণ করতে পারবে না? আমি তোমাদের কাছে কি জামা কাপড় চাইছি? রোজ রোজ তো শুধু একটা বার্গার খেতে চাইছি। আমার এখন বার্গার খাওয়ার খুব ইচ্ছে করছে। তুই আজকে বার্গার খেতে চাইছিস? তুই তো প্রত্যেক দিনই তাই বলিস। তোর তো রোজই বার্গার খাওয়ার ইচ্ছা করে। এত বার্গার খাওয়া ভালো নয়, এগুলো বাইরে চিনিস। মাঝে মাঝে একবার খেলে ঠিক আছে, রোজ রোজ খাওয়া তো ভালো না। তুই এখন অনেক ছোট। কেন ভালো নয়? আমার বান্ধবীরা তো সবসময় ওসব বার্গারই খায়, আবার রোল, চাউমিন এসবও খায়। তুমি জানো স্কুলে কত রকমের কিছু খাবার নিয়ে আসে ওরা? তুমি তো আমাকে শুধু ম্যাগি বানিয়ে দাও। এবার থেকে আমি আর ম্যাগি নিয়ে যাব না, আমিও ওদের মতো স্কুলে বার্গার নিয়ে যাব। তুই আবার কিন্তু একই রকম কথা বলছিস। দেখ, ওসব রোজ রোজ খাওয়া ভালো নয়। আর বার্গার তো তুই রোজই খাচ্ছিস, তাহলে আবার এখন স্কুলেও নিয়ে যেতে হবে কেন? রোজ রোজ বার্গার স্কুলে নিয়ে যেতে হবে না। মাঝে মাঝে তোর বাবাকে বলবি, তোর বাবা তোর জন্য বার্গার এনে দেবে। না, আমি রোজ খাবো। আমি মাঝে মাঝে একবার করে খাবো না, কারণ আমার বন্ধুরা সবাই বার্গার, চাউমিন, ম্যাগি, পাস্তা রোজ খায়। আর আমি প্রত্যেকদিন ঘরের তৈরি করা খাবার নিয়ে স্কুলে যাই, তাই জন্য আমার ওগুলো খেতে ভালো লাগে না। আর আমার বাড়ির খাবার খেতে একদমই ভালো লাগে না। আমি বার্গার খাবো, আর বার্গার খেতে আমার অনেক ভালো লাগে। দেখো মা রিঙ্কি, এরকম বায়না করো না। তোমার জন্য আমি অনেক নতুন নতুন খাবার বানিয়ে দেব। বাইরের খাবার খাওয়া একদমই ভালো নয়। বন্ধুরা নিয়ে যাই বলে তোমাকেও নিয়ে যেতে হবে, এটা কি কোথাও লেখা আছে? তাহলে আমি আজকে থেকে স্কুলেই যাব না। আমি এই আমার ঘরে গেলাম, আর আমাকে খাবার খাওয়ার জন্য ডাকবে না। এই বলে রিঙ্কি রাগ দেখিয়ে নিজের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করবো কে জানে। বড় হয়ে বার্গার পাগল হবে নাকি? এখন থেকে এর অভ্যাসটা আমাকে বদলাতে হবে, তা না হলে আরো খারাপের দিকে চলে যাবে। কিন্তু এখন যে রাগ হয়ে গেল, আমি এখন ওকে মানাবো কিভাবে? দেখি যাই। এই বলে অঞ্জলি দেবী রান্নাঘরে গিয়ে বার্গার বানানোর প্রয়োজনীয় সামগ্রী আছে নাকি দেখতে থাকে। বাড়িতে সেরকম কিছু না থাকায় সে বার্গার কেনার জন্য সামনের এক দোকানে চলে যায় এবং সেখান থেকে একটা বার্গার নিয়ে এসে রিঙ্কির রুমের দরজা ঠুকতে থাকে। রিঙ্কি, এই দেখ, আমি তোর জন্য বার্গার এনেছি। একবার দরজাটা খোল, খুলে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। একবার দেখবি তো, তোর পছন্দের খাবার এনেছি। তুমি কেন এসেছো? আমি তোমাকে বললাম তো আমাকে খাওয়ার জন্য তুমি ডাকবে না। আমি খাবো না, তুমি এখান থেকে চলে যাও। আরে দরজাটা খুলে একবার দেখবি তো, আমি তোর জন্য সত্যিই বার্গার এনেছি। অঞ্জলি দেবী চুপ করার সঙ্গে সঙ্গেই রিঙ্কি দরজা খুলে দেয়। রিঙ্কি তার মায়ের হাতে বার্গার দেখে খুবই খুশি হয়। মা, তুমি সত্যি সত্যি আমার জন্য বার্গার কিনে নিয়ে এসেছো? কই দাও দাও, আমি খেয়ে নিই। এই বলে রিঙ্কি তার মায়ের হাত থেকে বার্গারটা নিয়ে খেতে শুরু করে। এরকম ভাবে ছোটবেলা থেকে রিঙ্কির মা রিঙ্কির পছন্দের জিনিসের চাহিদা মেটাতে থাকে। তবে রিঙ্কি তেমন কিছু একটা বায়না বা চাহিদা করত না। সে শুধু বার্গারের জন্যই বায়না করত। বার্গার না দিলে সে খুবই রাগ দেখাতো। সে এতটাই বার্গার পাগল ছিল যে একদিন বার্গার না খেয়ে সে থাকতেই পারত না। এরকম ভাবেই দেখতে দেখতে সময় কাটে। রিঙ্কি একদিন তার জন্মদিনের দিন তার মাকে বলে, মা, বাবা কোথায়? আজকেও কাজে চলে গেছে? আচ্ছা, বুঝতে পেরেছি, আজকে আমার জন্মদিন। তোমাদের মনে নেই তাই না? এটা তোমরা কিভাবে পারো? এই দিনটাকে তোমরা কিভাবে ভুলে যেতে পারো? আরে তুই শুধু শুধু সকালে উঠে আবল তাবল বকছিস। দেখ, আমি তোর বাবাকে বলে দিয়েছি তোর জন্য কেক কিনে নিয়ে আসতে। আর তুই তোর বন্ধুদেরকেও বলে দিবি, সন্ধ্যাবেলা তোর বাবা কেক নিয়ে চলে আসবে, তখন তুই কেকটা কেটে নিবি। মা, তুমি বাবাকে কেক আনতে বলেছো কেন? আমি কেক খাবো না, আমার জন্য বার্গার আনতে হবে। আমি বার্গার কাটবো, আর আমি বার্গারই খাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বকছিস? জন্মদিনে কেউ কি আবার বার্গার খায়? জন্মদিনে তো কেক কাটতে হয়, তুই কি সেটাও ভুলে গেছিস? এই বার্গারের চক্করে পড়ে তোর মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। না, আমি একবার বলে দিয়েছি তো
আমি বার্গারই খাবো। আমার জন্য কেক নিয়ে এলেও আমি কেক কাটবো না। এই বলে রিঙ্কি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অঞ্জলি দেবী তার মেয়ের জেদের কাছে হার মানে এবং সে রিঙ্কির বাবাকে কেকের বদলে বড় একটা বার্গার নিয়ে আসতে বলে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা রিঙ্কির বাবা রিঙ্কির জন্য বার্গার নিয়ে আসে আর রিঙ্কি একাই মজা করে সেই বার্গার খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 বছর কাটে। এখন রিঙ্কি বিয়ের বয়সী হয়ে উঠেছে, কিন্তু তার অভ্যাসে এখনো কোনো পরিবর্তন আসেনি। এটা নিয়ে সেই জন্য তার বাবা মা সবসময় দুজনেই খুবই চিন্তা করে। কি যে করি এই মেয়েটাকে নিয়ে কে জানে। বিয়ের পর যদি এরকম বার্গার বার্গার করে তাহলে তো শাশুড়ি মা বার্গার পাগল বৌমা একদমই মেনে নেবে না। কোনো শাশুড়ি মাই চায় না যে তার বৌমা এরকম বার্গার পাগল বৌমা হোক। ছোটবেলা থেকে এত চেষ্টা করলাম মেয়েটাকে বোঝানোর, কিন্তু কোনো মতেই কিছুই বুঝতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন রিঙ্কির বাবা রিঙ্কির জন্য এক পাত্রের সন্ধান করে। পাত্র ছিল খুবই দরিদ্র। তার নাম ছিল রামু। রামু তার মা রূপসী দেবীকে নিয়ে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে। রামু দিনমজুরের কাজ করে সংসার চালায়। রিঙ্কি তার বাবা মায়ের মুখ থেকে এসব কথা শুনে কিছুতেই বিয়ের জন্য রাজি হতে চায় না। তুমি এরকম একটা গরিব ছেলের সঙ্গে কিভাবে আমার বিয়ে দিতে পারো বাবা? আমি তো এতদিন ধরে কোনো কাজও শিখিনি, আর ওখানে গরিব পরিবারে গিয়ে আমাকে সব কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গরিব পরিবারে গেলে আমি তোমার পছন্দের বার্গারও খেতে পারবো না, কারণ ওদের কাছে তো টাকাই থাকবে না। রিঙ্কি দেখো, সবসময় এরকম বায়না করলে কিন্তু হয় না। তখন তুমি ছোট বাচ্চা ছিলে, তাই তোমার আমরা সমস্ত জেদ পূরণ করেছি। এখন তুমি বড় হয়েছো, তোমার বিয়ে হবে, তোমার স্বামী তোমাকে বার্গার তো নাও খাওয়াতে পারে। তখন তো ওই সমস্ত কিছু তোমাকে মনে করলেও চলবে না। আর তাছাড়া বার্গারের পেছনে সবসময় পড়ে থাকাও তো ভালো নয়। বাবা, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি তাই আমাকে নিয়ে এসে দিয়েছো, কিন্তু এখন এই কথাটাও আমার রাখো। আমি গরিব পরিবারে বিয়ে করব না, আমি বার্গার খাবো। আর বার্গার খাওয়ার জন্য আমাকে ধনী পরিবারে বিয়ে করতে হবে। আমি এরকম গরিব পরিবারে বিয়ে করতে চাই না। দয়া করে আমাকে এরকম পরিবারে বিয়ে দিও না বাবা। দেখ মা, জীবনে অনেক কিছু শিখতে বাকি আছে। তুই শুধু বার্গারের পেছনেই পড়ে আছিস। ওরকম করলে হবে না। তোকে একবার নিজের কাঁধেও দায়িত্বটা নিতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। তুই যদি বাড়ির বৌমা হয়ে বার্গারের পেছনে এভাবে ছোটাছুটি করিস তাহলে কিন্তু তোকে সবাই খারাপ বলবে, আর তার সাথে আমাদেরকেও কথা শুনতে হবে। ওসব আমি কিছু জানি না। এমন বাড়িতে বিয়ে দেবে আমার, যেন আমি রোজ রোজ বার্গার খেতে পারি। আমার বার্গার খাওয়া নিয়ে তাদের যেন কোনো আপত্তি না থাকে। এই বলে রিঙ্কি সেখান থেকে উঠে চলে যায়। রিঙ্কির কথা শোনার পর থেকে তার বাবা মা ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। তারা এই মুহূর্তে কি করবে কিছুই ভেবে পায় না। কিন্তু রিঙ্কির বাবা খুব ভালো করেই জানতো রামু অনেক ভালো ছেলে। তাই রিঙ্কির বাবা আর অন্য কোনো পাত্রের সন্ধান না করেই রামুর সঙ্গে রিঙ্কির বিয়ে দেবে বলে ঠিক করে ফেলে। এদিকে রিঙ্কি তার বাবার উপর খুবই রেগে যায়। দেখতে দেখতে রিঙ্কি এবং রামুর বিয়ের দিনে চলে আসে। রিঙ্কি এবং রামু দুজনের বিয়ে হয়ে যায়। সেদিন রামু রিঙ্কিকে বিয়ে করার পর নিজের কুঁড়ে ঘরে নিয়ে যায়। এসো বৌমা, ভেতরে এসো। আমি তো ভাবতেই পারছি না আমার খোকার এত ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তুমি আমার খোকাকে বিয়ে করতে রাজি হয়েছে শুনে আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম। তুমি অনেক ভালো থেকো মা, আর এটাকে নিজের বাড়ি বলেই মনে করো, কেমন? দেখুন, এসব নাটক আমি সহ্য করতে পারবো না। আপনি কি ভাবছেন আমি ইচ্ছা করে নিজের মতে এই বিয়েটা করেছি? শুধুমাত্র বাবার কারণে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আর হ্যাঁ, ওসব টাকা নেই, সংসার চলবে কিভাবে, এসব আমি শুনতে চাই না। আমি শুধু বার্গার খেতে চাই। আমাকে রোজ একটা করে বার্গার এনে দিতে হবে, তাহলে আপনারা যা বলবেন আমি সেটাই শুনবো। রিঙ্কির এই কথা শুনে তার শাশুড়ি মা এবং রামু দুজনেই খুবই অবাক হয়। রামু ভেবেছিল যে রিঙ্কি মজা করে এসব কথা বলছে, কিন্তু কিছুদিন পর থেকেই রিঙ্কি বার্গার খাওয়া শুরু করে দেয়। সে রোজ রোজ একটা করে বার্গার খেত, আবার কখনো কখনো একসঙ্গে 3-4টে বার্গারও খেয়ে নিত। দেখো বৌমা, এরকম রোজ রোজ বার্গার খেতে গেলে তো অনেক টাকার দরকার পড়বে, আর তুমি নিজেরও ক্ষতি করছো। সবকিছু ভেবে চিন্তে করো। তুমি তো জানো আমার খোকার কেমন কি রোজগার। এসব আমি কিছু শুনতে চাই না। কেমন কি রোজগার না রোজগার ওসব জেনে আমি কি করব? আমি শুধু বার্গার খেতে চাই। আমার জন্য শুধু বার্গার নিয়ে এসে দিতে হবে, সে টাকা থাকুক আর নাই থাকুক। বৌমা, এখন তো তুমি এই বাড়ির বউ, এখন তোমাকেই তো এই বাড়ির সবকিছু দেখতে হবে। সব দায়িত্ব তো তোমারই। আর তুমি যদি এরকম জেদ ধরো
তাহলে আমি কিভাবে সবটা ম্যানেজ করব? একটা বার্গারের দামও তো অনেক, তাই দিয়ে তো আমাদের ডাল রুটি হয়ে যাবে বলো। যেমন বড়লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে এনেছেন, এবার আপনারাই বুঝুন, এসব কিছু আমি শুনবো না। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এদিকে রামু যা রোজগার করে নিয়ে আসে সেই সব দিয়েই রামু এবং রামুর মা রিঙ্কিকে খুশি রাখার চেষ্টা করত, কিন্তু তা সত্ত্বেও রিঙ্কি তার শাশুড়ি মা এবং স্বামীকে কথা শোনাতো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়। একদিন রামু কোনো কাজ পায় না, তাই সে টাকা পয়সা ছাড়াই খালি হাতে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, তুমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে? ও, তার মানে কাজ হয়ে গেছে তাই তো? কই দাও, টাকা দাও, আমি বার্গারটা নিয়ে আসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। বৌমা, খোকা বাড়িতে আসতে না আসতেই তুমি শুরু হয়ে গেলে। কিসের জন্য তাড়াতাড়ি বাড়িতে এলো এটা তো একবার দেখো। ওর শরীর তো অসুস্থ হতে পারে, তুমি তা না বুঝে টাকা চেয়ে বসে আছো। কি রে খোকা, তুই আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাড়ি এলি কেন? মায়ের কথা শেষ হতেই রামু তার মাকে আজকে কাজ না পাওয়ার ব্যাপারটা বলে, কিন্তু তবুও রিঙ্কি সেদিন বার্গার খাওয়ার জন্য অনেক জেদ করতে থাকে। দেখো রিঙ্কি, আমার কাছে যতদিন পর্যন্ত টাকা ছিল আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করেছি, তোমার জন্য বার্গারও নিয়ে এসেছি, কিন্তু আজ আমার কাছে একটাও টাকা নেই। বার্গার কেনার জন্য আমি তোমাকে আজ কোনো টাকা দিতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করো। দেখো বৌমা, সবসময় এরকম বার্গার বার্গার করলে হয় না। এখন তোমার সংসার হয়ে গেছে, এখনো কি তুমি এখানে এসে বাপের বাড়ির মতো জীবন কাটাতে পারবে? হে ঈশ্বর, আমি যে একটা বার্গার পাগল বৌমা পাবো এটা তো আমি কখনোই ভাবিনি। দেখো বৌমা, দয়া করে আর বার্গারের নাম নিও না, এতে তোমার নিজেরও ক্ষতি, আর সবই তো বুঝতে পারছো আমাদের সংসারের অবস্থা। বেশ কয়েক ঘন্টা ধরে রূপসী দেবী এবং রামু রিঙ্কিকে বোঝানোর চেষ্টা করে। রিঙ্কি শেষ পর্যন্ত তাদের কথা বুঝতে পারে। রিঙ্কি তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে রিঙ্কি আর বার্গারের নাম করতো না। স্বামীর টাকা অনুযায়ী সে ডাল রুটি খেয়ে দিন কাটাতো আর সকলের দিকটা ভেবে চলতো। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।